নেহারি ফ্লেভার্ড খিচুড়ি। নামটা শুনে আজব লাগছে, তাই না? আজব লাগার কিছু নেই। এটা আমি খুলে বলছি একটুখানির মধ্যেই, তখনই বুঝতে পারবে যে কেন এই রেসিপিটার নাম আমি নেহারি ফ্লেভার্ড খিচুড়ি দিয়েছি। তাহলে চলো শুরু করি। ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক মাই ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে একটা ঝোল বা তেল জাতীয় কিছু, এটা অ্যাকচুয়ালি হচ্ছে নেহারির অবশিষ্ট অংশ। কিছুদিন আগে তোমাদের কাছে আমি একটা ভিডিও দিয়েছিলাম নেহারির। এই ভিডিওটা তার পরপরই করা, জাস্ট আপ করা হয়নি। যাই হোক, দেখলে যে নেহারির ঝোল থেকে তেলটা আমি তুলে নিয়েছি, নিয়ে একটা প্লেটে রেখে বাকি ঝোলটা আমি ডাল দিয়ে ছেঁকে নিয়েছি। হ্যাঁ, অন্য একটা পাত্রে রেখেছি। এরপরে ওই তেলটাই কড়াইতে আমি তেজপাতা আর দারচিনি সাথে দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ দিলাম, সামান্য লবণ দিলাম যাতে পেঁয়াজটা একটু ভেজে যায়। এরপরে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা ট্রান্সলুসেন্ট বা হালকা হয়ে আসবে। এবারে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ হলুদটা দিয়েই আমি এতে অ্যাড করে দিচ্ছি চালগুলো, আদা রসুন এগুলো কিছুই দিচ্ছি না। আর দিলাম বাটা ডাল 1 কাপ। মিক্স চাল যেটা হয় সেটা আমি মাঝে মাঝেই বেটে রাখলে ওটা দিয়ে বড়া বানানো বা এই ধরনের খিচুড়িতে ইউজ করতে সুবিধা হয়। এগুলোকে ভালো করে একটু মিশিয়ে তার সাথে সামান্য পরিমাণ আমি গরম মশলা দিয়েছি। নেহারির ঝোল যেহেতু এখানে ব্যবহার করেছি, নেহারির ঝোলে সব মশলা আগে থেকেই দেওয়া ছিল, যে কারণে আমি আর স্পেশালি কোনো বেশি মশলা দেইনি। এখন এখানে আমি নেহারির ঝোল আর পানি মিশিয়ে দিচ্ছি। টোটাল 3 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য আমি এখানে 7 কাপের মতো দিয়েছি, যাতে নেহারির ঝোল আমার ছিল 4 কাপ আর 3 কাপ পানি। নেহারির ঝোল যদি 7 কাপই থাকতো তাহলে আমি 7 কাপই নেহারির ঝোল ইউজ করতাম। এরপর সামান্য একটু জিরার ফাঁকি দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে ভালো মতো আমি একটু রান্না করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ঢাকনা লাগিয়ে দিয়েছি। লবণ দেখে নিয়েছিলাম এর মধ্যে। লবণ যদি একটু বেশি না লাগে এই অবস্থায় তখন কিন্তু আনুলি হবে, এটা আগেও বলেছি। সো লবণটা দেখে একটু লবণও দিয়ে নিয়েছিলাম। যখন চালটা ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ আর সামান্য বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে পানি কমে গেছে যখন, এরপরে এতে একটুখানি ঘি দিয়েছি টেস্টের জন্যে, দিয়ে এটাকে দমে রাখবো প্রায় আধা ঘন্টার মতো, ঢাকনা লাগিয়ে একদম হালকা হিটে। তারপরে দম থেকে উঠিয়ে আমরা সার্ভ করব এই মজাদার নেহারি ফ্লেভার খিচুড়িটা। অ্যাকচুয়ালি নেহারির ঝোল কী হয়, দেখবে নেহারিটা খাওয়া হয়ে গেলে অনেক দিন রয়ে যায়। সো এই ঝোলটা নষ্ট না করে এভাবে তোমরা ইউজ করতে পারো এবং মজাদার একটা ডিশ বানাতে পারো। থ্যাংক ইউ।